হ্যালো, আসসালামু আলাইকুম। এসএসসি 26 এবং 27 ব্যাচের সায়েন্স বিভাগের ছোট ভাই বোনদের স্বাগতম এই ভিডিওতে। ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো। আমার নাম মোহাম্মদ নাজমুল হাসান। বর্তমানে আমি শেরেবাংলা মেডিকেল কলেজে এমবিবিএস পড়তেছি। আমার জন্ম, বেড়ে ওঠা, এখন পর্যন্ত সব কিছুই বরিশালে। আমার স্কুল ছিল বরিশাল জিলা স্কুল এবং আমার কলেজ ছিল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ। এই প্রত্যেকটা ইনস্টিটিউশনই আমার এই বরিশাল শহরের সব থেকে ভালো ভালো ইনস্টিটিউটগুলোর মধ্যে একটা। এখন আমার পরিচয় দিয়ে তো তোমার কোনো কাজ নাই, বা তোমার অ্যাকচুয়ালি কাজ কিসে? লার্নার সার্ক মূলত কি? তোমার কাজ হলো এই লার্নার সার্কে। লার্নার সার্ক জিনিসটা কি, বা এর থেকে তুমি কিভাবে উপকৃত হইতে পারো? আচ্ছা, ফার্স্ট কোশ্চেন ইজ, হোয়াট ইজ লার্নার সার্ক? লার্নার সার্ক একটা এডুকেশনাল চ্যানেল অনলাইন। এখানে প্রত্যেক ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের ভিডিও তুমি পাবা এসএসসি লেভেলে। অ্যান্ড ইন ফিউচার এইচএসসি বা 11-12-এর জন্য ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির ভিডিও তোমরা পাবা। তো তোমরা কিভাবে উপকৃত হবা? এই চ্যানেলের ভিডিওগুলো দেখে। এখন অগোছানোভাবে না দেখে যে কোনো চ্যাপ্টার এর প্লে লিস্টে যাবা, প্লে লিস্টে গিয়ে ওই চ্যাপ্টারের সকল ভিডিও নোট করবা এবং ধারাবাহিকভাবে দেখা দেখা শেষ করবা। তাইলে তুমি এই চ্যাপ্টারে বস হয়ে যাবা। তো হোয়াট ইজ লার্নার সার্ক? এছাড়াও লার্নার সার্ক হলো এমন একটা চারা গাছের মতো, যেটা আমার স্বপ্ন বা আমার শখ বলতে পারো, আমার প্যাশন। এই চারা গাছে আমি প্রতিনিয়ত পানি দিতেছি, বা যা লাগে আর কি তা দিতেছি, যাতে ইন ফিউচার এই চারা গাছটা একদিন অনেক বড় একটা গাছে পরিণত হয়, যেই গাছের ফল সারা বাংলাদেশের অজস্র শিক্ষার্থীরা খাবে। হোয়াই ইজ লার্নার সার্ক? লার্নার সার্ক কেন? এর গুরুত্বটা কি, বা এর দরকারটাই বা কি? আমাদের কিন্তু ইউটিউবে অসংখ্য ইউটিউব চ্যানেল আছে এবং তারা প্রত্যেকেই ভালো ভালো টিচার, ভালো পড়ায়, তাই না? কিন্তু আমরা জানি এক একজনের কিন্তু শেখানোর পদ্ধতিটা এক এক রকমের। আর প্রত্যেক শিক্ষার্থী কিন্তু সবাইকে পছন্দ করবে না। ধরো তোমার একজনকে ভালো লাগে কিন্তু তোমার বন্ধুর আবার তাকে ভালো লাগে না। এটাই কিন্তু নর্মাল। ঠিক আছে, এক একজন শেখানোর এক একটা মেথড অবলম্বন করে, এক একজন এক একটা প্রিফার করে। এখন তুমি কোনটা প্রিফার করো ওইটা তো তুমিই জানো, আমি তো জানি না। এই জন্য আমি বলবো না যে এখানে লার্নার সার্ক ইজ দি বেস্ট ইনস্টিটিউশন। নো, নেভার। এটা বেস্ট হইতে পারে যদি এটা তোমার মন মতো হয়, বা তুমি কি চাও ওটার উপর ডিপেন্ড করে। অসংখ্য অন্যান্য প্ল্যাটফর্মের ফ্রি ভিডিও ইউটিউবে অলরেডি অ্যাভেলেবল আছে। সেগুলো রাইখা এই নতুন একটা ইউটিউব চ্যানেলের ভিডিও আমরা কেনই বা দেখবো, তাই না? দেখো, ওখানে আমি যে দেখছি, আমি তো গবেষণা করছি। তো গবেষণা করে যা বুঝলাম যে ভিডিও ঠিকই আছে কিন্তু গুছানো ভাবে খুব একটা নাই। এই গুছানো, তুমি যদি কেউ নিজের গুছানো নিজেই করতে চাও, দেন গো ফর ইট। বাট তোমাদের গুছানোর কাজটা মূলত আমি এখানে করতেছি। লার্নার্স আর কি একদম সিকোয়েন্স মেনটেন কইরা, চ্যাপ্টার ওয়াইজ ভাগ কইরা কইরা আমি প্রত্যেকটা ভিডিও দিই। সো কেউ যদি এই সোনার খনিটা পাও, তাহলে ছাইরো না ভাই, লাভবান হবা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হলো গিয়া, হাউ ইজ লার্নার সার্ক? লার্নার সার্ক মূলত কেমন বা কিরকম শিখায়? লার্নার সার্ক জাস্ট আমি একজনই আছি এখানে, এটা আমার সোল প্ল্যাটফর্ম। আর কেমন পড়াই তা তো ফ্রি ভিডিও দেখলেই বুঝতে পারবা। তো সবসময় একটা আমার প্রচেষ্টা থাকে যে যা যা কিছু আছে শেখানোর সব কিছু তোমাদেরকে আমি শিখাই। তোমাদের ভিত্তি, যা ফাউন্ডেশনটা যেন একদম স্ট্রং হয়, বেসিকে যেন বিন্দু মাত্র দুর্বলতা না থাকে। বুঝছো? কারণ এটা হলো একটা গাঁথনি, এটা একটা ফাউন্ডেশন। বিল্ডিং এ দেখছো না, বিল্ডিং এর ফাউন্ডেশনের উপরে কিন্তু বাকি গাঁথনি দেয়। তো ফাউন্ডেশনে যদি সমস্যা থাকে, তাহলে কিন্তু 11-12-এ অনেক বেশি সাফার করতে হবে। আমি কিন্তু মূলত 11-12 কি প্রিফার করি, কিন্তু 9-10-এ আসার এই যে ভিডিও আমি দিতেছি না 1 বছর 1.5 বছর, এর অন্যতম কারণই হইলো যাতে তোমার 9-10-এর বেসিকটা স্ট্রং থাকে তোমাদের। ঠিক আছে, মূলত কিন্তু আমি 11-12 পড়াই। এখন ফর হুম ইজ লার্নার্স আর্ক, এই কোশ্চেনটার অ্যান্সার দিই। কাদের জন্য আমার এই চ্যানেলটা? মূল টার্গেট অডিয়েন্স হলো গিয়া তারা যারা শিখতে চায়, জানতে চায়, বিস্তারিতভাবে শিখতে চায়, তারা ফাঁকিবাজ না, সোজা কথা। ঠিক আছে, মনে করো নিজে পড়ি না, আচ্ছা সমস্যা নাই, কিন্তু আমি ভিডিও দেখবো, এটা মানে শেখার আগ্রহ থাকে তাদের মধ্যে। বা যারা হয়তো বা অনলাইনে বা অফলাইনে এত বেশি প্রাইভেট কোচিং এফোর্ড করতে পারতেছে না, বা যাইতেছে বাট 100% বুঝা বাসা আসতে পারতেছে না, বাসা একটা প্রাইভেট যে টিচার রাখবে ওই এবিলিটিটা কিন্তু আমাদের সবার নাই। আবার থাকলেও ওই টিচার যে ভালো পড়াবে এরও কিন্তু কোনো গ্যারান্টি নাই। বুঝছো? তো মফস্বল শহরগুলোতে খুবই খারাপ অবস্থা, সেখানে ভালো এডুকেশনের অনেক অভাব।
তোমাদের এই অভাব দূর করতে একটা সহায়ক শক্তি হিসাবে মূলত লার্নার স্যার তোমাদের পাশে থাকতে চায়। এখন লার্নার স্যার মানে কি এখানে কি শুধু টাকা দিয়েই পড়তে হবে, টাকা ছাড়া কিছু না ভাইয়া, এখানে টাকা ছাড়াই সব কিছু, তোমার একটা পয়সা দেওয়া লাগবে না, তুমি একদম ফ্রিতে জাস্ট যদি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকো তোমাদের কিচ্ছু লাগবে না। বিশেষ করো তোমার আমার, আর এছাড়াও আমার প্রাইভেট ব্যাচ আছে, এই যে এখানে দেওয়া যে অ্যানাউন্সমেন্ট করছি আমি আমার প্রাইভেট ব্যাচ, যে ফ্রি ভিডিও ঠিকভাবে দেখবে তার তো প্রাইভেট ব্যাচও লাগবে না। মূলত আমি প্রাইভেট অনলাইন ব্যাচের যে ক্লাসের ভিডিও ওইগুলোই কিন্তু ফ্রিলি আমি ইউটিউবে দিয়ে দিই। ঠিক আছে, যে অ্যাফোর্ড করতে পারে সে প্রাইভেট ব্যাচে পড়বে, আর যে অ্যাফোর্ড করতে পারে না সে তো ফ্রিতে ভিডিও দেখে উপকৃত হবে। এখন প্রাইভেট ব্যাচের তাহলে এক্সট্রা কি কোনো সুবিধা নেই ওই ফ্রি ভিডিওর থেকে? সুবিধা আছে বলতে তুমি পরীক্ষা দিতে পারবা, 24/7 আমার মেন্টরশিপে থাকবা, এছাড়া লাইভ ক্লাস তো তুমি ডিরেক্ট, যেহেতু টেলিগ্রামে নেই, আনমিউট করে তুমি আমার প্রশ্ন করতে পারবা। বাট যারা ফ্রিতে ভিডিও দেখে তারা তো এই সুযোগগুলো পাবে না। এছাড়া তুমি সম্পূর্ণ আমার গাইডলাইনের মধ্যে থাকবা, আর দিন যত যাবে তত বেশি তুমি বুঝতে পারবে যে গাইডলাইনের গুরুত্ব কতটুকু। এছাড়া এইচডাব্লিউ জমা দিবা, আমি এইচডাব্লিউ দেখবো, এগুলো লেগে আমার পেড ব্যাচের কিছু সুবিধা। বাট শুধুমাত্র শেখার জন্য কিন্তু আমার রেকর্ডেড ক্লাসটাই বেস্ট ইউটিউবে আমি যেটা দিই। ঠিক আছে, নিজের বাস দিলাম আর কি। যদি এখন বলতাম না ভাই ইউটিউবে আমি সব দেবো না, প্রাইভেট ব্যাচে সব কিছু দেবো, তাহলে তো ভালো। বাট এখন এই এই আরেকটা পয়েন্ট, আই লার্নার্সার সম্পর্কে আমরা ভাই ইন্টেগ্রিটিতে বিশেষ করি। ঠিক আছে, ট্রান্সপারেন্ট রাখি আমরা সব কিছু, ঘোলা ঘোলা জলে আমরা মাছ শিকার করতে চাই না। এজন্য প্রত্যেকটা জিনিস তোমাদের সামনে আমি দিয়ে দিছি, যে দেখো আমার যে প্রাইভেট অনলাইন ব্যাচটা আছে, দুইটা ব্যাচ মূলত, একটা হলো আলফা আর একটা হলো সিগমা। আলফা ব্যাচে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়াই, আর সিগমা ব্যাচে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ। আলফা ব্যাচের ক্লাস হয় শনি সোম বুধ, আর সিগমা ব্যাচের ক্লাস হয় রবি মঙ্গল বৃহস্পতি। প্রত্যেকটাতে বিল হয়ে লগে 1,000 টাকা করে মাসিক বেতন। ঠিক আছে, মাসিক বেতন 1,000 টাকা করে। তুমি চাইলে মনে করো 1 মাস পড়লা আবার ভালো লাগে না, তুমি আরো কন্টিনিউ করবা না, তুমি বাধ্যবাধকতা নাই। ঠিক আছে, আবার যে দুই ব্যাচ একসঙ্গে পড়বে তার জন্য 500 টাকা ডিসকাউন্ট, এর জন্য তার কিন্তু বেতন হবে 1,500 টাকা প্রতি মাসে। এখন যারা এসএসসি 26 ব্যাচ তাদের কিন্তু কোর্সটা ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে। ঠিক আছে, আর যারা এসএসসি 27 ব্যাচ তাদের কোর্সটা চলবে পরবর্তী মানে 2026 সালের জুন মাস পর্যন্ত। বুঝছো? এখন এই একটা ব্যাচে মূলত এসএসসি 26 এবং এসএসসি 27 দুই ব্যাচ একসাথে। কারণ কি, কারণ আর এসএসসি 26 ব্যাচের শর্ট সিলেবাসে যে চ্যাপ্টারগুলো আছে ওগুলো আগে পড়ানো হবে, তারপরে এক্সট্রা সিলেবাসে যে চ্যাপ্টারগুলো বাকি আছে ওইগুলা সিগমা ব্যাচ মানে সরি মানে ওইগুলো আর কি পড়ানো হবে। সো তোমাদের মধ্যে যারা যারা এসএসসি 26 ব্যাচ তারা যদি এনরোল করো তাহলে তাদের কোর্স ডিসেম্বর পর্যন্ত, আর যারা যারা এসএসসি 27 ব্যাচ তাদের কোর্সটা হলো গিয়া জুন মাস পর্যন্ত আগামী বছরের। বুঝছো? এখন একটা সব থেকে হট টপিক, যে ভাইয়া সবই বুঝলাম, আপনি নাইলে মোটামুটি ভালোই পড়ান, বা আপনার পড়া আমার অনেক ভালো লাগে, আমার টাকাও আছে, ইভেন আমার প্যারেন্টসও রাজি হয়েছে অনলাইনে পড়ানোর ক্ষেত্রে, বাট আমি আমার যে কলেজ বা সরি আমার যে স্কুলের যে এক্সাম ওই অনুযায়ী তো আপনার পড়াতে পারবে না। ভাইয়া তুমি একদম ঠিকই ধরছো, এইটা আমার একটা কনস বা একটা নেগেটিভ দিক। কারণ এক একটা স্কুলের কিন্তু মানবন্টন বা মানে সরি সিলেবাসটা এক এক রকম থাকবে, প্রত্যেকটা স্কুলের কিন্তু সমান না। এজন্য চাইলেও আমি ওইভাবে আগাইতে পারবো না, এটা একটা আমার নেগেটিভ দিক। তবে তুমি সব থেকে বেশি উপকৃত হবা যখন তুমি বোর্ড এক্সাম অথবা সাপোজ যে টেস্ট এক্সাম হবে স্কুলের, ওই টেস্ট এক্সামে তুমি বুঝতে পারবা যে তুমি কতটুকু আগাইছো অন্যদের থেকে। এছাড়া স্কুলে মনে করো 7টা চ্যাপ্টারের উপর এক্সাম, কিন্তু আমি মনে করো পয়লা মাত্র 3টা, তো ওই 3টার মধ্যে থেকে যত প্রশ্ন আসছে ওই প্রশ্নগুলোকে তুমি পারছো, যদি সব পারো তার মানে তুমি ঠিক লাইনেই আসো। তুমি স্কুলের রেজাল্ট সাময়িকভাবে খারাপ করলেও দিন শেষে তুমি ঠিক লাইনে আসো। এই জন্য আমি প্রিফার করব, যদি কেউ এমন থেকে থাকো যার কাছে স্কুলের রেজাল্ট খুব বেশি ম্যাটার করে, তাহলে আমার ভরসায় শুধুমাত্র থাইকো না, তোমরা বাইরে 1 2 3 জায়গা মানে যে যে কয় জায়গায় এফোর্ড করতে পারো ওই জায়গায় পড়ো স্কুলের টিচার বা অন্যান্য টিচারদের কাছে। আর যদি কেউ এমন থেকে থাকো তোমাদের মধ্যে, যেমনটা আমি ছিলাম ছোটবেলায়, যে স্কুলের রেজাল্ট ডাজন্ট ম্যাটার, আমার শেখা লাগবে, আমার জ্ঞান অর্জন করতে হবে, আমি ভালোভাবে আমার শিখতে হবে, সোজা কথা, তাইলে তোমরা শুধুমাত্র যদি আমার কাছে পড়ো আর কোথাও না পড়ো তুমি ভালো রেজাল্ট করবা। তুমি টেস্ট এক্সামেই বুঝবা, এছাড়া বোর্ডের এক্সামেও তুমি একটা টপ নচ রেজাল্ট করবা ইনশাআল্লাহ। আমি 100% কমনের নিশ্চয়তা দেই না, কিন্তু দিলেও এটা সত্য হবে, কারণ আমি বোর্ডের ভাইয়া সিকিউ এমসিকিউ সব কিছু করাই। কমন কেমনে না পড়বে বলো? আর পড়ানোর পদ্ধতিটা কেমন বা কিভাবে পড়াই দেখো, 3 ধাপে মূলত আমি পড়াই। ক্লাস হয় টেলিগ্রামে লাইভে, ক্লাস রেকর্ডও থাকবে যাতে ফিউচারে তুমি রিভিশন করতে পারো।
প্রথমে ধাপ হলো কি, আমি মনে করতো থিওরি আর ম্যাথ বেস 4 থেকে 6টার মতো ক্লাস নেব চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে। তার পরবর্তীতে আবার সিকিউর উপরে আলাদা একটা ক্লাস নেব, তারপরে আবার এমসিকিউর উপরে আলাদা একটা ক্লাস নেব, যেখানে একদম বোর্ডে আসা সকল এমসিকিউ করাবো। এবার সিকিউ তো বোর্ডে যত টাইপের সিকিউ আসছে সব করাবো। মোট কথা তোমার একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি এখান থেকে হবে। এখন ভাইয়া অনলাইনে কি শুধুই পড়ান, কোনো পরীক্ষা টরীক্ষা নাই? অবশ্যই আছে। চ্যাপ্টার শেষ করা মাত্রই প্রত্যেক মানে শুক্রবার আর কি আমরা পরীক্ষা নেব। দেখো পরীক্ষার সিস্টেম দুইটা, একটা হলো চ্যাপ্টার ওয়াইজ এক্সাম, যেটা চ্যাপ্টার কমপ্লিট করানোর পর আমরা নেব, একটা হলো একদম ফুল সিলেবাস কমপ্লিট করানোর পরে ফাইনাল মডেল টেস্ট প্রোগ্রাম, যেখানে বুঝছো এগুলো আবার অনেকে টাকা দিয়ে বিভিন্ন কোচিংয়েও কেনজানি করে। তো এগুলো আমরা সবকিছু এই কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত। কোর্স না, এটা তো একটা প্রাইভেট ব্যাচ আসলে, ঠিক আছে। এখন ফ্রিতে মনে করো তুমি আমার ইউটিউবে ভিডিওগুলো দেখো ফ্রিতে, তো দেখ ভালো লাগতেও পারে নাও লাগতে পারে, হ্যাঁ। মনে করো ভালো লাগলো, পড়ানোর পদ্ধতিটা তোমার পছন্দ হলো, এরপর তুমি চাইলে লাইভ ক্লাস করতে পারো একদম ফ্রিতে। যদিও এখানে 6 দিন লেখা, বাট অ্যাকচুয়ালি 6 দিন না, তুমি 15 দিন পর্যন্ত একদম আমার কাছে লাইভ ক্লাস করতে পারো, একটা টাকাও দিতে হবে না, জাস্ট 15 দিন। এর মধ্যে তুমি ঠিক করো যে তোমার কি ভালো লাগতেছে কিনা বা তুমি সামনে আগাইতে চাও কিনা। যদি মনে করো যে ভালো লাগে না, তাহলে বের হয়ে যাবা, টাকা পয়সা দেওয়া লাগবে না। যদি মনে করো ভালো লাগে, আমি কন্টিনিউ করতে চাই, তাইলেই কন্টিনিউ করবা। কন্টিনিউ করে কি, আবার মনে করো তুমি কন্টিনিউ করলা, 29 নাম্বার দিনে যায় তোমার মনে হলো আসলে আমি ওই পরিমাণে ভ্যালু অ্যাড করতে পারতেছি না তোমার এডুকেশনাল লাইফে, তখন তুমি জাস্ট বললো যে ভাইয়া আসলে আমার তো হইতেছে না, ভালো লাগতেছে না পড়ানোর পদ্ধতিটা, তুমি বের হয়ে যাবা, তোমার কাছ থেকে আমি টাকা নেবো না ওই সময়, বুঝছো? কারণ ভাই আমি হালাল ইনকাম করতে আসছি, কারো কাছে জোর জবরদস্তি করে টাকা ইনকাম করতে আসি নাই। কোর্সের সব থেকে বড় সমস্যা কি, অন্যান্য কোর্সের ক্ষেত্রে তারা এককালীন একটা টাকা নিয়ে নেয়, এরপরে আর কি তুমি পড়লে পড়ো না পড়লে না, বা এই কোনো রিফান্ডের কোনো সিস্টেম নাই। আর এইখানে ভাইয়া প্রতি মাসে তুমি না চাইলেই বাদ দিয়ে দিতে পারো যে কোনো সময়, বুঝছো? পেমেন্টটা, এখন প্রশ্ন এটা কি ওর্থ ইট কিনা, পেমেন্ট অনেকের কাছে মনে হতে পারে অনেক বেশি, বাট আমি জাস্ট তোমার বলবো তুমি ফ্রিতে ভিডিও দেখলেই বুঝবা, এই প্রশ্নটার উত্তর তুমি নিজেই বুঝবা পেমেন্ট আসলে কি বেশি নাকি কম, ঠিক আছে। যেহেতু মাত্র 20 জনকে নেবো আমরা, সর্বোচ্চ 20 জন, এর বেশি কিন্তু একজনকেও নেওয়া হবে না। টাকা না থাকলে কি করবো, আগেই বলছি ইউটিউব থেকে আমার ফ্রি ক্লাস করে করে সব পারবা তুমি। ওয়াই ট্রাস্ট আস, কেন তুমি লার্নার্স আর টিমের উপরে ট্রাস্ট করবা, তাই না? আমরা নতুন, আমরা ছোট, আমরা টাকা টাকা আবার মাইরা দেবো না তো, নানা রকম স্পেকুলেশন থাকতে পারে তোমাদের মধ্যে। দেখো ভাইয়া, ট্রাস্ট এখন করতেই হবে, কিছু করার নাই। তুমি দেখো, আর তোমার তো ভালো কথা, আমি তো টাকা তো আগে নিয়ে নিতেছি না, তুমি তো ক্লাস করবা তারপরে টাকা নেবা। প্রতি মাসের বেতন কিন্তু ওই মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে আমরা নেই, ঠিক আছে। হিউজ পসিবিলিটি আছে যে 99% টাকা না দিয়ে চলে যাবে, বাট স্টিল আমরা বেতনের সিস্টেমটা ওইভাবেই রাখছি যে আগে আমি তোমাকে ভরসা করতেছি, তারপরে আমি তোমাদেরকে আস্ক করতেছি যে এখন আমাকে একটু ভরসা করো। তো আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ সবকিছু কিন্তু নেম এই যে লার্নার্স আর্ক। এখন হোয়াইট ট্রাস্টার্সের একটা পারফেক্ট অ্যান্সার হলো গিয়া, আমি নিজে যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি যে টাইপের আদর্শ টিচার চাইতাম নিজের জন্য, যে ইস একটু এমন করে পড়াইতো, ওই টিচারটা আমি হওয়ার ট্রাই করতেছি এখানে। একজন আদর্শ টিচার হইতে চাই আমি দিন দিন। আমি জানি আমি এখন হইতে পারি না, কিভাবে পারবো, মাত্র তো শুরু করলাম, বাট দিন দিন আমি নিজেকে ওই জায়গায় নিয়ে যেতে চাই, ঠিক আছে, যেন নিজের প্রিভিয়াস সেলফের থেকে আরো বেশি ইমপ্রুভ করতে পারি। তুমি যদি পেইড ব্যাচে ভর্তি হও, তবে 24/7 আমার গাইডলাইন তুমি পাবা, যে কোনো সমস্যায় তুমি আমাকে পাবা, ইনশাআল্লাহ একটা বড় ভাই তুমি পাইয়া যাবা, ঠিক আছে। তো এই হল। আর অনলাইনে পড়াশোনা হয় কিনা, দেখো ভাইয়া আমি আমার 11-12-এর যে পড়াশোনা না পুরোটা অনলাইনে করছি। ইভেন আমি যে মেডিকেলে চান্স পাইছি না, এই মেডিকেল কোচিং কিন্তু আমি অনলাইনে করছি, আমি কিন্তু অফলাইনে কোথাও পড়িনি। কারণ আমি আগেই রিয়েলাইজ করছি যে অফলাইন মানে কি, আমার যাতায়াত খরচ, তারপর আবার সময় নষ্ট, সব কিছু। অফলাইনে ক্লাস 11-এ থাকতে দু এক জায়গায় যাইতাম, যাইতাম মূলত গল্প করতে বন্ধু বান্ধবদের সাথে, ঠিক আছে, শিখতাম অনলাইনে বসেই আমি। সো অনলাইনে পড়াশোনাটা কি তোমার নিজের উপর ডিপেন্ড করে যে আসলে তুমি কতটুকু সিরিয়াস পড়াশোনা নিয়ে। যারা যারা এমন আছে যে শিখতে চাও, তোমার ভালো লাগে, আমার মেইন অডিয়েন্স কারা জানো? যারা একেবারে টপার তারা না, যারা মনে করো মিডলে আছে। এমন অনেক স্টুডেন্ট আছে আমাদের মাঝে যারা মাঝখানে বা রোল একটু পিছনে, কিন্তু তাদের মধ্যে অনেক বড় কিছু অ্যাচিভ করার একটা পটেনশিয়াল আছে, তারা চাইলে অনেক বড় কিছু করতে পারে, তারা নিজেরাও জানে না। বাট আমার টার্গেট হলো গিয়ে তাদেরকে খুঁজে বের করা, আর তাদেরকে একটু সাহায্য করা, একটু গাইড করা, যেন তারা ওই জায়গায় চলে যেতে পারে। দেখো ভাই, ক্রেডিট আমার না, ক্রেডিট তোমাদের নিজের, তোমরাই পরিশ্রম করবা, তোমরাই ভালো রেজাল্ট করবা, সবকিছু। বাট আমি জাস্ট একটু সাহায্য করতে পারি, একটু পিছনে অবলম্বন হিসেবে থাকবো, বুঝছো? এই এখন কথা হলো ভাইয়া, প্রোজ আর কনস কি আপনার কাছে যে পড়বো,
ভালো দিক আর খারাপ দিকগুলো একটু আলোচনা করেন। ভালো দিক হইলো গিয়ে আমি তোমাদেরকে এমনভাবে পড়াবো তোমার আর কোনো জায়গায় কিছু পড়া লাগবে না, তুমি একদম 100-তে 100 দিকে। কিন্তু খারাপ দিক হলো গিয়া নিজের পড় তো নিজের পড়তে হবে। এইচডাব্লিউ যে দেবো, এইচডাব্লিউ তো তোমার করতে হবে। অফলাইন হলে তুমি এইচডাব্লিউ না করলে তোমার আমি মারতে পারতাম, বাট এখানে তো মারার ওই সুযোগটা নাই। এছাড়া পরীক্ষা নেব, পরীক্ষা তুমি কতটুকু সততার সাথে দেবা এটা কিন্তু তোমার ব্যাপার। আমি কিন্তু মানে এখানে বসে বোঝার উপায় নেই যে তুমি চুরি করছো নাকি সঠিকভাবে দিছো। ঠিক আছে, মূলত তোমার সিরিয়াস তো হবে নিজের নিয়ে, তুমি রেগুলার ক্লাস করবা কিনা, তুমি ঠিকভাবে এক্সাম দেবা কিনা। ঠিক আছে, তো এগুলো সবই তোমার উপর ডিপেন্ড করে, বুঝছো? তো এই ছিল আলাপ আলোচনা, তোমাদের যাদের ভালো লাগছে। এবার তো শুধুমাত্র 2026 সালের জুন মাস পর্যন্ত এসএসসির কন্টেন্টই দেবো। আর 26 সালের জুন থেকে আমি এইচএসসির কন্টেন্ট দেওয়া শুরু করবো, 11-12 ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। ঠিক আছে, তো যারা এই চ্যানেলের খোঁজটা পাইছো ভাইয়া, মিস করো না চান্স, লাইকা থাকো, ইনশাল্লাহ অনেক অনেক উপকৃত হবা। ঠিক আছে, আর আমার জন্য দোয়া করো। আজকের মতো এই পর্যন্তই, সবাই নিজে ভালো থাকো এবং অপরকেও ভালো রাখো। আসসালামু আলাইকুম।